বৃষ্টির মধ্যে সবাই পড়তেছে, আমরাও নামাজ পড়বো। এই এটা কত হয়েছে? 70। শুধু দেখে ফেরত আসবো না? না দেখে কেন, দেখে ফেরত আসা যায় না। তোমাকে দিব একটু। আমি আসছি মেনলি বাকুরখানি কিনতে, তো 1 কেজি নাশপাতি দেন। ভেরি বিউটিফুল খাইটটা। কত করে হোগলা? এবার কি 4 জন গরু কিনছেন আপনি? এই যে আসো আসো। বাপ যোগের কারণ হচ্ছে গিয়ে 3 ভাগ হয়। কলিজা হয়ে আসছে। হয়েছে পুরোপুরি। কেমন হয়েছে মাংস? ভালো। 10:30। এই প্রথম মনে হয় ঈদে দুপুরে যা খাওয়া হইলো সব আমি রান্না করলাম। এই চোখ বন্ধ করে কথা কবি না, ঠিক মতন কর। আমার মাজা ভাঙা। দিজাদের মাজা ভাঙা। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আমরা ঈদের ভিডিও শুরু করতেছি, এই জন্য সবাইকে ঈদের শুভেচ্ছাটা দিয়ে নিলাম, যদিও ঈদ বাকি আছে। আকরাম ভাই চলে আসছে, হয়ে গেল। হ্যাঁ আকরাম ভাই তো গতবার আমাদের টিনটিন দিলাম, হ্যাঁ সুন্দর ছিল, আর এটাও সুন্দর ভাই। আলহামদুলিল্লাহ পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু টিনটিনের চেয়ে অনেক ছোট সাইজের, টিনটিনের চেয়ে অনেক ছোট। গর্দন ছিল, গাড়ে গোস্ত ছিল, গাড়ে গোস্ত ছিল। টিনটিন তো পাইকা গেছিল, 6 দাঁত পুরো দাঁত। এটা তো মাত্র 4 দাঁত। 4 দাঁত না 2 দাঁত? 2 দাঁত আছে, মানে 4 দাঁতের কাছাকাছি। 4 দাঁতের কাছাকাছি আর কি। আচ্ছা উড়ান তো, আয় আয়। হ্যাঁ কি পছন্দ হয়েছে কিনা এটা কর। হ্যাঁ চামড়া পাতলা, চামড়া পাতলা। হ্যাঁ এই যে আকরাম ভাই, রাজশাহীর আম, ঈশ্বরদীর লিচু আর মিষ্টিও রাজশাহীর। ঠিক আছে, রাজশাহী থেকে আসলাম কদিন আগে। নাও আকাশ। আমার এক ভাই রাজশাহী থেকে পাঠাইছিল। হ্যাঁ আদি চমচম। আদি চমচম ওইটা হচ্ছে গিয়ে রাজশাহী না, ওইটা চাপাইয়ের ভাই। ওইটা হচ্ছে চাপাইয়ের। আমি আদি চমচম খাই আসছি। সবার না, সবটাই খাইতে থাকেন। দাঁড়ান আমি আপনার ইয়া বানাই দিই, টেবিল বানাই দিই একটা। ঠিক আছে, কেমন টেস্ট? কেমন? ভালো না? এর নাম কি জানেন? এর নাম অবাক সন্দেশ। হ্যাঁ, মানে এটা খাইলে মানুষ অবাক হয়ে যায়, এই জন্য এর নাম অবাক সন্দেশ। আচ্ছা খাসি এটা কেমন হয়েছে? তাহলে এখন বলেন কি কি কিনা লাগবে আমার? আপনাকে কিছু লাগবে না, শুধু একটা হোগলা ইয়া লাগবে না? ওই দেন খাসির ইয়া খাওয়ায়, আম খাওয়ায়, রাজশাহীর আম। তাহলে আপনি 6:30টার ভিতরে আইসা পারবেন নাকি? 6:30, 6:45, 7টার জামাত ধরবো আমরা। ঠিক আছে ইনশাল্লাহ, ওকে। জুমার নামাজে যাচ্ছে। এই যে ওসমান রেডি, ও যে আকাশ, আর ওমর এখন আসে নাই। ওমরের জন্য আমরা অপেক্ষায় আছি। জিয়ান কই? কই উপরে কি করে? আছে মনে শুয়ে আছে। ঘুমায় না, ঘুমায় না, সদা। বলছিলাম না ওমর সব সময় একটু লেট করে নামে। এই যে চলে আসছে ওমর। এই এরকম করে না, এমনি কিচ্ছু বলবে না তো, চলে আসো। ওই যে দেখেন গরু আনছে কত মানুষ, 1টা 2টা 3টা। ওই যে এটা হচ্ছে সম্ভবত ইমাম হোসেন কাকার গরু। এই যে এটা এই যে ওসমান, ওমর, আকাশ আর আমি অটোতে করে যাইতেছি। এই যে একটা কালো গরু। বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি বলতে ওই যে ফোঁটা ফোঁটা পড়তেছে, কিন্তু বাড়তেছে। তা আইসা পড়ছে বৃষ্টি। এই জায়গায় সাইড করবো নাকি এক জায়গায়?
জায়গায় দাঁড়ায় যাই। বৃষ্টির মধ্যে সবাই পড়তেছে, আমরাও নামাজ পড়বো। বৃষ্টির মধ্যেই নামাজ পড়লাম। এই যে নামাজের পরে বাজার লাগছে এই জায়গায় আর কি। হ্যাঁ, বিশাল। দেখেন রোদ উঠে গেছে আবার। এই যে দেখো গরু আর গরু। হ্যাঁ, এই রোডে 4টা, এই জায়গায় 4টা, এই জায়গায় 1টা। এগুলোটা সুন্দর, এগুলোও সুন্দর মাশাআল্লাহ। হ্যাঁ, গরু আর গরু। ওই যে দেখো গরু। এই যে একটা গরু, এই যে গরু, এই যে গরু, গরু। এই এটা কত হয়েছে? 70। ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, সবই ভালো হয়েছে। কেন আবার রোদ উঠছে? কি একটা অবস্থা। সেটাই তো, আমিও তো সেইটাই বলতেছি। এই আম কত করে? 60 টাকা কেজি। ওমর এখন মুরব্বিকে বের করে নিয়ে আসবে। ও আচ্ছা, ওমর খুলে ফেলবে, কিন্তু ওইটা কিন্তু সাবধান। ওমর সাবধান। ওইদিকে না, ওইদিকে না, ওইদিকে। এই যে দুইটা করা আছে, দুই করা আছে। এরকম করে আকাশ, তুমি এটারে শ্যাম্পু দাও। শ্যাম্পু দিয়ে এটারে একটা ভিজান দিয়ে এটার মুছে দিতে হইব। এটার আর পানি দেওয়া যাবে না গায়ে। এই টুপিটা নাও। সাইড শিংটা মুচ্ছ, শিং ঠিকঠাক বসলে শিংও সাদা হয়ে যাইব। ওর জাতই সাদা জাত। থাকবে নি তাই না কোরবানির সময়? ঠিক আছে ইনশাল্লাহ, অনেক বছর পরে মনে হয় আপনারা পাবো। বাবা মনে আছে আগে একসাথে গরু কিনতে যাইতাম আমরা।
কিছু কেনাকাটা আছে না আকাশ? আবার কিছু খাওয়া দাওয়া আছে। এই গরু কত নিল? এই ভাই কত হয়েছে? 82 ভাই। সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আজকে যে হারে গরু যাওয়ার কথা সে হারে কিন্তু গরু যাচ্ছে না। সব সময় কিন্তু চাঁদ রাতেই হইতে পারে, চাঁদ রাতেই আমরা দেখছি সব সময় গরু, প্রচুর গরু, একেবারে রোড ভর্তি গরু, মানে যাতায়াতের পথে থাকে। আজকে খুব একটা, গতকালকে অনেক গরু গেছে মনে হয়। হ্যাঁ হইতে পারে, কালকে অনেক কেনা বেচা হয়েছে, এই জন্য আজকে কম। বুঝতে পারছি। ওই যে একটা গরু, আরে গরু আর গরু। কালকে বিকালে এই সময় দেখা যাবে খালি। আমরা যাইতেছি কোথায়? আকাশ তুমি এই দিক ঢুকাইলা কেন? তুমি কই যাইতে চাও আকাশ? আমরা ওই যে ভুলে গেলাম নাম বলো, কোথায় যাবে? এদিক কেন আনলা? ঠিক আছে, কি কোথায় যাচ্ছি আমরা সেটা বলো। শওকতে শওকত কাবাব। তারপরে একটু কেনাকাটা আছে। কি শওকত কাবাবে? না, শওকত কাবাব খাওয়ার জন্য। ও খাবো? হ্যাঁ। শুধু দেখে ফেরত আসবো না? না, দেখে কেন, দেখে ফেরত আসা যায় নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখেন মুচকি মুচকি হাসে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আপনি শুকাই গেছেন কেন এরকম? আপনি শুকাইছেন কেন এরকম? আলহামদুলিল্লাহ ভালো আছেন? থ্যাংক ইউ। না না না, ঠিক আছে ঠিক আছে। কি মনির আছে? আলহামদুলিল্লাহ। কি অবস্থা? আসসালাম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। কি আজকে কি আয়োজন একটু কম নাকি? আসসালাম, চলো বসি। এরে বসবা? বসো বসো। হ্যাঁ মানুষ বেশি। চলো। আজকের পর থেকে কয়দিন আপনাদেরকে পাবো না। মানে আইবো না গ্রামে যে যাইবো আর আইবো না। 15 দিন পরে আইবো। তুমি আইবা কবে? হ্যাঁ মনির, 15 দিন বন্ধ? না 15 দিন তো বন্ধ দেয় না, আমি জানি 10 দিন দেয়। এবার তো সরকারি 10 দিন, এই জন্য আরো 5 দিন বেশি। কি ঠিক আছে। বাবুল ভাই কই? গেছে গেছে গা? কালকে রাত্রে না দেখা, পরশু রাত্রে দেখা হয়েছিল। আচ্ছা, খাবো মগজ। মগজ দিবেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 7টা। হ্যাঁ বেজরে থাকুন। আচ্ছা তাহলে এক কাজ করেন আপনি, তাইলে হচ্ছে গিয়ে 8টাই দেন। আর সাথে গরু আমরা খাবো না, কারণ কালকের থেকে আমাদের গরু খাওয়া শুরু হবে। চিকেন আছে? তাহলে চিকেন খাবো। চিকেন খাবে না বিফ খাবে? চিকেন 7 পিস। না রানি দেন। হ্যাঁ ভালোটাই খাবে। কি খাবে? আচ্ছা দেখ, একটা চিকেন খাও, অসুবিধা নাই। এই দিশান একটা করে পরোটা, নাকি পরোটা ছাড়া? তুমি 2টা মগজ খাবে? তুমি 2টা মগজ খাবে? সত্যি? কেন? বুদ্ধি হবে। কিন্তু তুমি যে বেশি কথা বলো, বেশি কথা বললে কি হয় জানো? কি হয়? বুদ্ধি কমে যায়। দেখেন মুরগির চাপ, চিকেন ফ্রাই। কেমন কত করে? 130। এভাবে একটু ছিটাই দিতে হয়, ছিটাই দিতে হয় তো, দিতে হয় তো,
তোমাকে দিব একটু। হুম, নাইন কিরকম প্যান্ডেল টাঙায় গরু রাখছে। আছি আলহামদুলিল্লাহ। তবে আমরা এই দিক যাব। গরু সব দিকেই আছে। এই যে ডানে একটা আছে ইন্ডিয়ান। এই ভাইয়া এটা কত দিয়ে আনছে? 3 লাখ। আমি আসছি মেনলি বাকরখানি কিনতে। এইটার প্যাকেট কত? ফ্রুটস কি ফ্রুটস নেবে? নাশপাতি নেবে? এখানে কেউ আছে? দেন তো 1 কেজি নাশপাতি দেন। আকাশ, উই নিড হোগলা। ডু ইউ নো হোগলা? হোয়াট ইজ হোগলা? বলো। কয় না। জিয়ান কয় হোগলা ইজ মাদুর। হেয়ার ইজ হোগলা and khaita. Very beautiful khaita. But we don't need khaita because Mr. Akram will bring khaita with him. ঠিক আছে, চলেন আমরা একটু হোগলা কিনি। হোগলা কত কইরা? হোগলা কত কইরা? আছি আলহামদুলিল্লাহ। ভালো আছেন? কত কইরা হোগলা? 350 টাকা। 3 আর 3.5। আমার লাগবে 3টা। 3টা কত? 3টা আপনার জন্য একদম 500 টাকা। দেন। হ্যাঁ, এই যে হোগলা। হ্যাঁ, এই যে থ্যাংক ইউ। এই জন্য আপনার কাছে নিয়েছি। আপনার নাম কি? এই যে 500। এই যে টাকা দিয়ে দিলাম। হ্যাঁ, গরুর নাম টারজান। টারজান। থ্যাংক ইউ ভাই। আপনার নাম কি? মহসিন ভাই। ঠিক আছে, ইনশাল্লাহ এরপরে আপনার কাছে নিবো। উল্টা কে? এবার কি টারজান গরু কিনছেন আপনি? ভিডিও আমি দেখি ভাই। আরেকটা সাদা ছাগল কিনছেন। দয়া করেন, ওগুলোর জন্যই নিলাম হোগলা। ঠিক আছে, আচ্ছা ভালো আছে? গেছিলেন? আচ্ছা, দোয়া করেন। আমিন ভাই চলে আসছে। আমিন ভাই এখন হচ্ছে কি এই যে ইয়া নিয়ে আসছে, খাইটটা। বলছিলাম না যে আকরাম ভাই খাইটটার সাথে করে নিয়ে আসবে। আমিন ভাই হচ্ছে কি আকরাম ভাইয়ের 1 ম্যান আর্মি। নেন ভাই, রাইখা দেন। ছুরি টুরি তো কালকে আনবেন, এখন শুধু খাইটটা আনবেন। কি এক এক বাসায় একটা কইরা? না, 3টা। এক এক বাসায় 3টা কইরা। তারপর কি এগুলো নিয়ে যাবেন না রাইখা যাবেন? এখন রাইখা যাব, তাহলে কাম শেষ করে যাবেন। আচ্ছা, মানে এইটা দিয়েই কি, এই 3টা দিয়েই কি আপনাদের সব কাজ হবে? আরো 2টা আছে। আচ্ছা, রাখেন এই জায়গায় দিয়ে রেখে দেন এক সাইড দিয়া। ওই যে কাঁঠাল পাতা আনছে কে জানো? কাঁঠাল পাতা কে দিছে রে? আব্বু রাখছে মনে হয় না? হ্যাঁ হ্যাঁ, আব্বু রাখছে মনে হয়। মা সরো 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 মা, আস্তে। এই যে আচ্ছা, আমরা একটু টারজান কাজও করছি। টারজান, তুমি কেমন আছো? ধরো, তুমি কিছু বলবে না, কিছু বলবে না তো। আজকে শেষ গোসল না? এই যে ওরা চলে আসছে। সকাল বাজে হচ্ছে গিয়ে 5:45। চলো বের করি।
দড়িটা পুরো ভিজতেছে। আজকে তোমরা দুজন আল্লাহর নামে কোরবানি হয়ে যাবে ইনশাল্লাহ। মন বলে খাবো। শাবাশ। ওমর খান কোথায়? এটা জায়গা আছে কিন্তু যাইতে হবে। الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد গাড়ির সামনে তো সুরা পড়ার আগে 3 তকবীর দেবে, সুরা পড়ার পরে রুকুতে যাবে, আর পরের বার হলে সুরা পড়িয়ে তারপর 3 তকবীর বলে 4 তকবীরে রুকুতে যাবে। দেখছেন আপনি গেছেন কিছু কিন্তু বলে না। না আমার তো চিনে ও, হ্যাঁ, ওনারা যাওয়ার সাথে দিনে সাথে- আমাদের সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে না। আর আমার কেন যেন মনে হয় কষাই গরুর গায়ে হাত দিলে গরু বুঝে। হ্যাঁ তুমি আসছো, আসো ভাই, একটু আমাদের একটু সময় দেন, একটু লাস্ট বারের মতন একটু। না না না, এই যে দাঁড়াও আমি যাই, এই যে আসো আসো আসো, আয়। এই আকরাম ভাই, এই জায়গায় এই যে মাংস কিছু অলরেডি চলে আসছে। এই কাটাকুটি শেষ, টোটাল শেষ, মাংস তো সব আসে না, সব আসছে না, নিচে আছে এখনো। এই যে দেখি একটু নিচে যাই। এই মাংস হাসান কমাও। বাপ যোগের কারণ হচ্ছে গিয়ে 3 ভাগ হয়, সমানে 3 ভাগ হয়। 3 ভাগ হয়ে 1 ভাগ গরিব মানুষের, 1 ভাগ আত্মীয় স্বজনের, 1 ভাগ আমাদের।
মাংসের চর্বির পরিমাণ এবার কম। কোরবানির মাংস রান্না বসাচ্ছি আর কি। হ্যাঁ, ডাল কি বেশি হয়ে যাবে রে? না ঠিক আছে, হ্যাঁ না যেটুকু দিচ্ছেন ঠিক আছে, পরিমাণে তো মাংস বেশি। মাংস কত সব মিলে কলিজা সব 9 কেজি। কালার আসছে রে জিয়ান? হ্যাঁ ভালো কালার আসছে, কিন্তু ক্যামেরায় বোঝা যায় না, না একটু রেডিশ কালার আসছে কিন্তু। হ্যাঁ বিসমিল্লাহ। কে এই মাংস? হ্যাঁ মাংস তো বসাইলাম এখন 10 মিনিট হয় নাই, যে এই পিসটা খাইতে পারে হয়তো। আমরা এখন খাসিটা কোরবানি করব। কে করবে ওসমান, তুমি না আমি? সত্যি করবা না তুমি? ওমর তো করছিল করো আল্লাহ ভরসা, নানুর পক্ষ থেকে। করো আল্লাহ ভরসা, আমরা তো আছি। করবা? আল্লাহ আকবার করে দিই, বিসমিল্লাহ আল্লাহু আকবার, একবার সহজ। পারবা? আচ্ছা ঠিক আছে, চলো দেখি। না উঠে দিয়ে এই জায়গায় হুম এই জায়গায় ঠিক আছে, ধরো। এক মোড়ে দিব। ওই জায়গায় করো। ওই খাসি কোরবানি হয়ে গেল, গরু তো কাটাকাটিও শেষ, মানে মাংস এখন বিলি শুরু করছে, ভাগ বাটোয়ারা করতেছে, ব্যাক করে করে যাবে বিভিন্ন বাসায়। তারপরে আবার মহল্লায় মাংস দেয়া হয়েছে, দেয়া শুরু হয়েছে। দিছো না কিছু বাসায়? দিছো না? ভাড়াটিয়াদের দিয়ে দিছো? ঠিক আছে, এই আর কি। তো এখন আবার ওই যে উপরে রান্না বসাইছি, রান্নাও দেখবো। কোরবানিও হয়ে গেল, কোরবানি আল্লাহর রহমতে 2025-এর কোরবানি শেষ। ঠিক আছে, এখন একটু রান্না বান্না, এবার একটু খাওয়া দাওয়া। ঠিক আছে, সবচেয়ে ফাস্ট হচ্ছে গত 2 বছর, গত 2 বছরের মধ্যে এই বছরটা হয়নি। অনেক ফাস্ট হয়েছে। গরুটা ভালো হয়েছিল, গরু চর্বি কম ছিল। গরুতে চর্বি খুব একটা হয় নাই। হ্যাঁ, আগের বার চর্বি হয়েছে, আগের বারে গরু তো 3 বছর 2.5 বছর পালা গরু, এটা পাচ্ছি 1.5 বছর হয় নাই। আরেক বছর পারলে চর্বি দেখবে। মামা কি করো? এখন একটু কলিজা রান্না করতেছি আলাদা। খাও কলিজা। তাই এইটা কি? এই তো গরুগোস। মামা কলিজা হয়েছে, ক্ষুধা লাগছে তো। কলিজা খাবা কি দিয়া? ইয়া লাগবে না? খিচুড়ি? খিচুড়ি হয় নাই? খিচুড়ি তো বসাই নেই, আগে মাংস হোক। এই যে কলিজা দেখো, কলিজা মাত্র দিলাম তো, সময় লাগবে। এই আধা ঘন্টা পরে খাইতে পারবো কলিজা। হ্যাঁ মামা, কাঠ 100 টাকা আমার মানি ব্যাগ থেকে দাও, কাঠ আনতে খুব। কলিজা হয়ে আসছে, এটা হইতেছে মাংস। মাংসের মধ্যেও কলিজা আছে, এইটা একেবারে আলাদা কলিজা। মামা আম্মু আর মামি 2 পিস মাংস চাই, খাবে এখন? হ্যাঁ হয়ে গেছে অবশ্য। সলিড দিলাম। হ্যাঁ ঠিক আছে। মামা খিচুড়ি কত দূর? এই যে ডাল ভাজতেছি,
তাহলে আমি একবার গোসল করে আসি। গোসল করবো? আচ্ছা যাও গোসল করে আসো। আমাদের বাসায় কুরবানির দিন সবসময় খিচুড়ি হয়, হ্যাঁ দুপুরে। খিচুড়ির জন্য মুগ ডালের খিচুড়ি। পেঁয়াজ ভাজতেছি, দাও 5-6টা দাও কাঁচামরিচ। মামা ঘি দিবা না? ঘি? হ্যাঁ। না ঘি দরকার নেই। এমনি তো গরুর মাংস, তারপর আবার ঘি দিলে অনেক বেশি হয়ে যাবে। আমি হলুদ দিতে ভুলে গেছি, বুঝছো? দিছো হলুদ? পরে আবার অল্প একটু দিচ্ছি যাতে গন্ধ না লাগে। মামা কি অবস্থা খিচুড়ি? খিচুড়ি নাড়লাম কেবল, লবণটা একটু কম লাগে। তোমার একটা কিছু তুমি খেয়ে দেবো, খেয়ে দেখবা? দাও। হয়েছে পুরোপুরি? হয়ে গেছে। একটু সিদ্ধ হবে এখনো, কিন্তু লবণটা আমার মনে হচ্ছে আর একটু দেওয়া লাগবে। খেয়ে দেখো। বাইরে বৃষ্টি হচ্ছে, হয়েছে আর কি এতক্ষণ, এখনো হালকা হালকা ঝিরিঝিরি পড়ে। বা কলিজা এরকম কালো হয়েছে কেন? এত কালো তো হয় না। অনেক রক্ত। হ্যাঁ আমি যখন করছি দিয়েছি তখনও হইতে পারে। আজকে সব আমি রান্না করলাম, মাংস আমি রান্নাম, কলিজা আমি রান্নাম, খিচুড়ি আমি রান্নাম। কি কেমন? কলিজাটা অনেক মজা হয়েছে, খিচুড়িটাও মজা হয়েছে। জোরে বললো, জোরে, মাইক্রোফোন নাই। খিচুড়িটাও মজা হয়েছে, কলিজাটা অনেক মজা হয়েছে। কলিজাটা অনেক মজা হয়েছে, খিচুড়িটাও মজা হয়েছে। মাংস? মাংস এখনো খাইনি। মাংস কি সফট? ভালো মাংস মজা হয়েছে। না ভাই, কেমন হয়েছে মাংস? ভালো। এই যে দেখেন, এটা হচ্ছে মাংসের ফাইনাল আউটকাম। কি করছো তুমি? বাবাকে রেখে খাচ্ছ একা একা? এটা তোমার প্লেট, ঠিক আছে, কিন্তু তুমি একা একা খাইলা, বাবাকে তো বললাও না। তোমার প্লেট তো আছে, তো প্লেটে তো তুমি, আমি তো ভাত খাচ্ছি না, কি খাচ্ছ আমি জানো? কি খাচ্ছ বলো তো? আমি তো জানি না এটা কি জিনিসটা, কি বলো বলো। কি খেয়ে কি মনে হলো, কি এটা? খিচুড়ি। খিচুড়ি খেলে না মাংস খেলা? খিচুড়ি। মাংস কেমন হয়েছে? মজা। রান্না কেমন হয়েছে? রান্না মজা। খিচুড়ি? খিচুড়িও মজা। কলিজা? 10-এ কত দিবা? 30। 10-এ 30 খাইছে। 10-এ বলে 30। দেখছেন নাকি অবস্থা? এই প্রথম মনে হয় ঈদে যে দুপুরে যা খাওয়া হইলো সব আমি রান্না করলাম, কারণ সবাই ব্যস্ত ছিল। আম্মু, আপু, আমার বউ, এরা সবাই হচ্ছে গিয়ে মাংস ওই যে বিলিতে ব্যস্ত ছিল আর কি, যে কারে কতটুকু দিবে, কিভাবে রাখবে, ওইগুলো আর কি। তো যেহেতু আমার রান্না করতে ভালো লাগে, আমি পছন্দ করি, এই জন্য রান্নার দায়িত্ব আমারে দিচ্ছে। কিন্তু আমি বেশ ভয়ে ছিলাম, কারণ মাংসের কালার দেখেন কীরকম আসছে। কালারটা কেমন হয়েছে জিয়ান? আমার কাছে দেখে ভালোই লাগতেছে, লাল কোনো টাইপের। মাংসের চেয়ে কলিজা মজা হয়েছে। মাংসের চেয়ে কলিজা এক পিস খাবো, খাইতে হয় নাকি ঈদের দিন মাংস না খাইলে নাকি অনেক কিছু হয়ে যায়, জানি না, কিন্তু সবাই বলে আমারে খাওয়ানোর জন্য, খাবো, অসুবিধা নেই। কলিজা দাও তো একটু, কলিজা দিয়ে শুরু করব। হ্যাঁ, এখন পর্যন্ত কিছু খাই নাই, এই প্রথম আহার, দিনের প্রথম আহার। কলিজাও আজকে আমি রান্না করছি, এবং আজকে আমি জীবনে মনে হয় প্রথম কলিজা রান্না করলাম। এই জীবনে বহু মাংস রান্না করছি, কিন্তু কলিজা কখনো রান্না করিনি। এই
আগে খিচুড়ি খাই দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। তোমরা বসো বসো, খাও। তুমি খাবা না? ওসমান তো খাইছো। ওমর? খিচুড়িটা অনেক প্লেন, খিচুড়িটা অনেক প্লেন, মানে খিচুড়ির মধ্যে কোনো তেল নাই। দেখেন, কাছে আসেন। ঝরঝরা খিচুড়ি, তেলবিহীন, শুধুমাত্র মুগ ডালের, অন্য কোনো ডাল নাই। হ্যাঁ, এবং খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এরকম খিচুড়ি আমাদের বাচ্চা করে তো কোরবানি ঈদে। কোরবানির ঈদে একটা মেসাকার হয়ে যায় সবসময়। আলহামদুলিল্লাহ, খাইলাম প্রথম কোরবানির। কলিজা দিয়ে খাইলাম আর কি। মজা হয়েছে না? নিজের পছন্দ নিজে করবো। হ্যাঁ, না আমি সেরকম স্বাদ পাই না, জানি না। মাংস খাবো একটু, মাংস খুব একটা সুবিধা হয় না। না না, মাংসও ভালো হয়েছে, নরম হয়েছে মাংস। এই পিসটা খাওয়াই, যেটা খাও। ওটাও ভালো পিস। ভালো হয়েছে বলতেছ? হয়েছে যেমন হওয়ার তেমনই হয়েছে। আমার একটু ডিম ভাজি করে দিতে পারো? হ্যাঁ দেবো। দাঁড়াও দেখি। হ্যাঁ, বাবুলার মিষ্টি ঠিক আছে। বাবুলের মাংস দাও। আমাদের বাসায় কত লোকজন যে আসে, মানে আজকে থেকে ধরেন 25 বছর আগে যখন টিন শেড ছিল তখন আমাদের বাসায় রং করছিল রং মিস্ত্রি বাবুল কাকা, সেও আসছে, সে প্রতিবারই আসে। এরকম অনেক লোক আসে আমাদের বাসায়। যখন আমি ছোট ছিলাম তখন ভাড়া ছিল, ছোট ছিলাম না, ওই রীতা আপা আসছিল, হযরত আলীর ওয়াইফ। বড় বলতে ওমরে বয়সী। ওমর ছোট? আপু ওমর বড়? ওমর কি বড় না ছোট? মানে কি হলো আমি ওই যে দিলাম না, যাও বসো, খাও। জিয়ান, রান্না কেমন হয়েছে সেটা বলো। এই চোখ বন্ধ করে কথা কবি না, ঠিক মতন ক। আবার চোখ বন্ধ করে ঠিক মতন ক। 10-এ কত দিবি? 3। হ্যাঁ সত্যিটা, সত্যি একেবারে 100% সত্যি। কলিজা হচ্ছে 10-এ 10। কলিজা 10-এ 10, মাংস 9, আর খিচুড়ি? হ্যাঁ বেটা, খিচুড়ি কি বাড়িতে কিনে নিয়েছি? এরাও তো আমি রাঁধছি। ক খিচুড়িও 9। হ্যাঁ, খিচুড়িও 9, খিচুড়ি 9। এই মজুই তো কইছিল না আসমানে পাখা মেলো, তাই না? মেলোস না এখানে আমার মাজা ভাঙা। ও আর মাজা ভাঙ্গা, দিশাদের মাজা ভাঙ্গা। ঠিক আছে, সবাই জেনে রাখুন, দিশাদের মাজা কিন্তু ভাঙ্গা। ভাঙছি মানে ভাঙছে নাকি মট করে উঠলো? ভাঙছে দিশাদের মাজা ভাঙ্গা। হ্যাঁ, কেউ দিশাদের বিয়ে করেন না, মাজা ভাঙ্গা ছেলে।